বিলেতি ধনিয়া পাতা যদি বেশি করে দিয়ে এই ভর্তাটা করা যায়, এই ভর্তাটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভর্তাটা এত মজার হয়। এখন যেহেতু ধনিয়া পাতার সিজন মানে হচ্ছে বিলেতি ধনিয়া পাতা, সেটা দিয়ে কিন্তু এই ভর্তাটা মজা করে করতে পারেন এবং এত ভালো লাগবে খেতে। আর অন্য কিছু আপনার খেতে ইচ্ছা করবে না। এই ভর্তাটা যেদিন করি সেদিন কিন্তু আমার আর কিছু লাগে না। এই ভর্তা আর ডাল হলেই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যায়। আর এত লোভনীয় হয় এই ভর্তাটা যে কি বলবো। তো একবার হলেও কিন্তু আপনি ট্রাই করতে পারেন এই মজার ভর্তাটা। আর বানানো অনেক সহজ। তো এখানে দেখেন প্রথমে কিছুটা সয়াবিন তেল দিলাম। তারপর হচ্ছে এই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে দিলাম। আর এগুলাকে এখন এই তেলে ভেজে নিয়েছে। আর চাইলে কিন্তু আপনারা সরিষার তেল দিয়েও এটা ভাজতে পারেন। আর এটার স্বাদটা বাড়ানোর জন্য ছোট চিংড়ি ছিল, সেটা একটু হলুদ মাখিয়ে একসাথে ভেজে নেব। আর এখানে হচ্ছে চিংড়ির পরিমাণটা একটু কমই দিলাম, কারণ হচ্ছে ধনিয়া পাতার ফ্লেভারটা যেন বেশি থাকে, তার জন্য কিন্তু চিংড়িটা শুধুমাত্র নামে মাত্র দিলাম। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, কারণ হচ্ছে যখনই কোনো ভিডিও আপলোড দিব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তারপর হচ্ছে একটু বেশি করে মানে বিলেতি ধনিয়া পাতা একটু টুকরো করে কেটে দিয়েছে। আর এটা দিয়ে কিন্তু আর বেশি ভাজবো না, 1 মিনিটের মতো বা 2 মিনিটের মতো ভাজবো। তো বেশি ভাজলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে, তার জন্য আর কি বেশি ভাজলাম না। আর শিলপাটায় যেহেতু বাটবো তার জন্য শিলপাটাটা আগে থেকে বিছিয়ে রাখলাম, চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। পরে হচ্ছে লবণ দিলাম স্বাদ মতো। আর এটা শিলপাটায় 1 থেকে 2 বারের মতো একটু বেটে নেব, এতটা পেস্ট করার দরকার নেই। যারা হচ্ছেন আমার মতো ভর্তা পাগল তারা কিন্তু এই ভর্তাটা অনেক পছন্দ করবেন। আর এই ভর্তাটা কিন্তু অবশ্যই কাঁচামরিচ দিয়ে করবেন, কারণ কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা কিন্তু শুকনা মরিচে থাকে না, আবার শুকনা মরিচের যে ফ্লেভার সেটা আবার কাঁচামরিচে কিন্তু পাওয়া যায় না। তো দুইটা দিয়ে দেখবেন যে একটু ভর্তাটা একটু অন্যরকম লাগে। আর এই যে দেখেন বাটা কিন্তু হয়ে গেছে, এতটা মানে পেস্ট করি নাই। আর এখানে একটুখানি সরিষার তেল দিলাম। তারপর হচ্ছে সরিষার তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা রেডি। এই যে একটা প্লেটে এখন তুলে নিলাম। তো হয়ে গেল কিন্তু এই বিলেতি ধনিয়া পাতার মানে সব মিশ্রিত এই ভর্তাটা। তো আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এখন দেখেন গরম ভাতের সাথে বসে পড়লাম খাওয়ার জন্য। এরকম একটা ভর্তা হলে আর কি লাগে সেদিন, তো দেখবেন যে ডাল ছাড়া আর কিছুই সেদিন খেতে ইচ্ছে করবে না। তো এই মজার ভর্তাটা যদি ট্রাই না করেন তাহলে অনেক মজার একটা খাবার কিন্তু মিস করবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।